আমার এখানে 4 টু দি পাওয়ার x আছে প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল টু 4। এখান থেকে x এর ভ্যালু বের করতে হবে। তো আমি এই 4 টু দি পাওয়ার x এটাকে ঠিক রাখলাম, আর এটাকে সূচকের সূত্র ব্যবহার করে 4/4 টু দি পাওয়ার x লিখতে পারি কিনা? পারি। ইকুয়াল টু কত? 4। ঠিক আছে, আচ্ছা। বা এখন দেখো এইটা সময় হয়ে গেছে না? ঠিক আছে, আমি এটাকে মনে করি 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু a। তাহলে প্রদত্ত রাশি কি হবে? প্রদত্ত রাশি কি হবে? ইকুয়াল টু a প্লাস 4/a ইকুয়াল টু 4। ঠিক কিনা? এখন এখান দিয়ে তুমি লসাগু করো a, তাহলে a স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু 4a, বা a স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু 4a। এবার সাইড চেঞ্জ করো, বা a স্কয়ার মাইনাস 4a প্লাস 4 ইকুয়াল টু 0। এটা কিসে যাবে? এখন সূত্র যাবে কিনা? কি সূত্র? a স্কয়ার মাইনাস 3ab প্লাস b স্কয়ার, অথবা তুমি মিডল টার্ম ব্রেক নিয়েও করতে পারো। যাই হোক, আমরা সূত্র ব্যবহার করি, বা a স্কয়ার মাইনাস 2 ইন্টু a মানে হচ্ছে a আর b মানে 2 প্লাস 2 এর স্কয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, তার মানে কত বলো? বা a মাইনাস 2 এর হোল স্কয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন সহজ হয়ে গেছে। ওকে, এখন কি পেলাম? a মাইনাস 2 ইকুয়াল টু 0, বা a ইকুয়াল টু 2। a ইকুয়াল টু 2, a কাকে ধরেছিলাম? a তো আমার অ্যাকচুয়াল ভ্যালু না, ভ্যালু a ইকুয়াল টু ধরেছিলাম কোনটা? 4 টু দি পাওয়ার x। অতএব 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2। ঠিক না? এখন এখানে 4 আনতে পারি, অথবা এখানে 2 আনতে পারি, দুটোই করতে পারি। এখানে 4 আনতে পারি, ঝামেলা নাই, আর এখানে 2 আনতে পারি। কি করব? 4 আনবো? আচ্ছা, তাহলে বা 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 4 টু দি পাওয়ার কত বলো? 4 এর রুট না, তার মানে 4 টু দি পাওয়ার হাফ। অতএব x ইকুয়াল টু হাফ। বুঝছো কিনা? বুঝছো? ইজি ইজি। ওকে, থ্যাংক ইউ।